ও তোরা গল্প করছিলি? ওই আর সরি অ্যাকচুয়ালি হয়েছে কি, কবির সঙ্গে আমার ভীষণ দরকার ছিল। কবি আমাকে ফোন করেছিল, কিন্তু আমি চেম্বারে ছিলাম তো ফোনটা রিসিভ করতে পারিনি। আজকে জানি আমার কপালে অশেষ দুঃখ আছে। স্যার দাঁড়িয়ে কেন, বসুন না প্লিজ। শিওর। স্যার আপনি মায়ের সাথে যাননি? না। আমি তো ভেবেছিলাম আপনি গেছেন মায়ের সাথে। আরে সেই কারণেই তো একবারে তাড়াহুড়ো করে এই বাড়িতে চলে আসে। ও মা তাহলে আজকে একাই গেলেন? ও তার মানে আজকে আপনাদের দুজনের একসঙ্গে কোথাও যাওয়ার কথা ছিল? অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনি জাননি, তাহলে মা একা কোথায় গেল? এই মেঘা, হ্যাঁ। তুমি তো আমাকে বলনি যে মা একা বেরিয়েছে। না আমি ভেবেছিলাম স্যার গেছেন মায়ের সাথে, তাই বলিনি। তার মানে তুমি সত্যিই জানো না মা কোথায় গেছে, তাই তো? আচ্ছা স্যার, মা তো আপনাকে সব কথা বলে, সব কথা। কই আমায় তো বলেন। আপনি জানেন আমি মাকে কতবার বলেছি, মা চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। মা রাজি হয়। আর আপনি বললে মা শটান বেরিয়ে পড়ে। কি এমন সম্পর্ক আপনাদের যেটা আমি বুঝি না? আজ যেভাবে আমার সাথে মন খুলে কথা বললি, কোনোদিন মার সাথে সেভাবে কথা বলেছি? বললে উত্তরটা পেয়ে গেছিস। অ্যাকচুয়ালি জানিস তো শাওন, মানুষের জীবনে এমন কিছু কথা আছে যেটা সবসময় সবাই সবাইকে বলতে পারে। যেমন ধর একজন নারী, সে তার স্বামীর কথা তার প্রেমিককে বলতে পারে না, আবার প্রেমিকের কথা তার স্বামীকে বলতে পারে না। না তার জন্য সরাসরি বাড়িতে কেন? বাড়িটা কি ধর্মশালা হয়ে গেছে? না মা, তোকে না বললাম করবেই না, কিছুতেই চুপ করবে না। মা তুমি মাথাটা ঠান্ডা করো, আমার শরীর খারাপ। বলছিলাম যে ওনার চোখের একটা অপারেশন করাতে হবে, তারপরে উনি আবার আশ্রমে ফিরে যাবে। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। শাওন, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। শাওন প্লিজ লিসেন। শাওন প্লিজ শোন। বলছি আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এসেছি বলতে পারেন? আপনি আমাদের আশ্রমেরই একজনের বাড়িতে এসেছেন। আপনার বাড়িতে দেখাশোনা করা কেউ নেই বলে তারা আপনাকে আশ্রমের সামনে নামিয়ে নিয়ে গেছে। না সবাই আছে, কিন্তু আমার জন্য কেউ নেই। আমি তো চোখে ভালো দেখতে পাই না, তাই সবার কাছে বোঝা হয়ে গেছি। তাই আমার ছেলে আমায় রাস্তায় ফেলে চলে গেল। ভালোই হলো, সব ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়েছে। যে আপনার আর কে আছে, মানে আপনার স্ত্রী কোথায়? কি হলো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এদিকে এসো, বসো এখানে এসো। ওষুধপত্র খাচ্ছ না ঠিকঠাক নাকি? বাবা ব্যস্ত না, একদম চুপ, কোনো কথা বলবে না, চুপ করো। এত টেনশন করো না আমাকে নিয়ে। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো সময় একটা খারাপ সময় আসে। তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি একটা ভেঙে যাওয়াই মানুষ, কারণ আমি যে অধ্যায় দিয়ে যাচ্ছি সেটা যেন দীর্ঘায়িত না হয়। তুমি দেখো প্লিজ। আমি ওই তো এখনো বাড়িতেই আছে। গুড মর্নিং। মর্নিং, ভেরি গুড মর্নিং। কি ব্যাপার মা, তুমি এখনো বাড়িতে স্কুলে যাওনি? তাই যাবো। আমি তো ভাবলাম তুমি বোধহয় আমাকে না বলেই বেরিয়ে গেছো। এই আমার রুমালটা কোথায় রেখেছো? খুঁজে পেলাম না তো। হ্যাঁ দেখো, রুমাল আমি তো জায়গা মতো রেখে দিয়েছি। ও রেখে দিয়েছো? হ্যাঁ। না আসলে কি বলতো, আমি ভাবলাম যে তুমি এখন যা ব্যস্ত হয়তো ভুলে টুলে গেছো আর কি। তোমার সেই গেস্ট চলে গেছেন নাকি থাকবেন আরো কিছুদিন? শাওন, একটা লোক সমস্যায় পড়েছে, কবি ওনাকে জাস্ট হেল্প করেছে, এই তো। না ভালো কথা, হেল্প করেছে, আমি তো বারণ করিনি। তার জন্য একেবারে সরাসরি বাড়িতে আসলে কি বলুন তো, মানে আমি এটাই ভাবছি যে উনি কি এমন স্পেশাল ভিআইপি যেরকম স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে। মা, এটা তো আমাদের বাড়ি, দয়া করে এটাকে আর আশ্রম বানিও না। শাওন কি হচ্ছে নাকি? তোমার সমস্যাটা কোথায় বলো তো? মায়ের সাথে তুমি এইভাবে কথা বলবে না। মানে আর ভালো মন্দ জ্ঞান মায়ের আছে। তো অদ্ভুত ব্যাপার, যখনই আমি মার সঙ্গে কথা বলি তুমি মাঝখান দিয়ে ঢুকে পড়ো। হ্যাঁ, আমি কি এমন বলেছি? আরে ভাই, আমি কি আমার বাড়িতে একটু কথা বলতে পারবো না? হ্যাঁ বলবে, তোমার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই কথা বলবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। ও আচ্ছা, এখন কথা বলাও আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে? না জানলে শিখতে হবে।
এখানে স্যার বসে আছেন, সেটা তুমি দেখতে পাচ্ছ না? ব্যবহারটা ঠিক করো। এই তো কথা বলতে শিখেছিস, অন্যায়ের প্রতিবাদ করছিস। আমি যেটা এতদিন করতে পারিনি তুই সেটা করছিস। বাহ মা বাহ, তুমি মেঘাকে সাপোর্ট করছো। হ্যাঁ, শাওন, চুপ আমি কি করো। এমন অন্যায় কথা বললাম? কি এমন অন্যায় কথা বলেছি বলো তো আমাকে? আমি আমার বাড়িতে একটু কথা বলতে পারবো না? এটা তোর বাড়ি নয় সোনা, এটা তোর বাড়ি নয়। লোকে বলে মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পর স্বামীর বাড়ি, বৃদ্ধ হলে ছেলের বাড়ি। এটা আমার একান্ত নিজের বাড়ি। তাই এখানে আমি কাকে আনবো কাকে রাখবো সেটা আমি ঠিক করবো। এখানে তোর কথা বলার কোনো অধিকার নেই।